সরাসরি ধানমন্ডি 32 থেকে যুক্ত করেছি। আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে ধানমন্ডি 32-এ বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবং এখানে সকাল থেকে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি, এখানে একটু আগেই একজনকে সন্দেহভাজন আটক করা হয়েছে। এরপরে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন লোকজন এখানে আসছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহত করার জন্যই মূলত তারা রাজপথে অবস্থান নিয়েছে। এবং আজকে এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের পরিচয় দিচ্ছেন তারা এবং এখানে এসে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে। এখন সেই বিষয়টি জানাতে চাই, আপনাদের দেখাতে চাই। তবে বলা যায় যে এখন এই মুহূর্তে রাজনীতি করতে দিব না এবং এই খুনের বিচার না হওয়া পর্যন্ত, আমাদের জুলাই যুদ্ধের শহীদদের খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা তাদের রাস্তায় দিব না, প্রয়োজনে আবার শহীদ হব। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে এই প্রতিবাদকারীরা রাস্তায় অবস্থান নিয়েছে এবং তারা অবস্থান নেওয়ার ফলে বলা যায় যে রাস্তায় যান চলাচলের বিঘ্ন ঘটছে। রাস্তায় এই গাড়িগুলো ঠিকমতো যেতেও পারছে না এবং এক সাইডে অল্প জায়গা দিয়েই মূলত রাস্তা দিয়ে যান চলাচল করতে হচ্ছে। একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন? এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি এবং কথা বলার চেষ্টা করছিলাম সেই বিষয়টি নিয়ে। জানিয়ে রাখি যে ধানমন্ডি 32-এ সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যেই উপস্থিতি রয়েছে, সেই উপস্থিতির ছাড়াও যারা আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহত করার জন্য এখানে আসছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং তারা আওয়ামী লীগের কার্যক্রমকে কোনোভাবেই তারা আর সামনে আসতে দিতে চান না, সে বিষয়টি জানাচ্ছেন। এবং একটু আগেই আমরা খেয়াল করলাম যে এখানে যে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ ছিল তারা গাড়ি চলাচলের জন্য ছেড়ে দিয়েছে এবং এখান দিয়ে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে পারছে। এবং আমরা আবারও আপনাদেরকে যুক্ত করতে চাই, যারা এখানে বিক্ষোভ করছেন তাদের কথা একটু জানাতে চাই। মূলত তাদের এই প্রতিবাদের বিষয়টি নিয়ে আমরা জানতে চাই। কোনো কোথাও একটি লোক জয় বাংলা, বঙ্গবন্ধু, হাসিনা এই ধরনের নাম বলে কখনো তাদের রাজনীতিকে পুনরুদ্ধার না করতে পারে, এই চেষ্টা করব ইনশাল্লাহ। কোনোভাবে যাতে তারা দ্বিতীয়বার মাথা নাড়া দিয়ে না উঠতে পারে। আমরা সকাল থেকে না দুঃখিত। আমরা গতকাল তারা জানাচ্ছিলেন যে তারা গতকালকে সন্ধ্যা থেকে তাদের এই অবস্থান পালন করছেন। তারা বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন এবং বলা যায় যে ওইভাবে আওয়ামী লীগের বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম দেখা না গেলেও প্রতিবাদ যারা করছেন তাদের বিভিন্ন কার্যক্রমই চোখে পড়েছে। এখানে কথা বলছেন একজন, তিনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে তিনি বিভিন্ন কথাই বলেছেন এবং আজকে এর আগে থেকে তারা জুলাই কেন্দ্রিক মাঠে সরগরম ছিল। একটু জানতে চাই আপনি আপনার পরিচয়টা একটু। আমি আনো মায়াস, রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর কেন্দ্রীয় সদস্য সচিব। আজকে আপনাদের কর্মসূচি কি যদি একটু বলতেন? আমাদের রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর কর্মসূচি হচ্ছে যতগুলো গুরুত্বপূর্ণ স্থান আছে নিষিদ্ধ সংগঠন সেখানে যেন কোনো ধরনের হামলা না করতে পারে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এবং আমরা খেয়াল করছি তারা ইসকনকে নিয়ে এবং উগ্রবাদী হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশে একটা বিশৃঙ্খলার চেষ্টা করছে। সে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তারা চাচ্ছে এটা করতে। যদি একটা হিন্দুকে মারে ফেলানো যায় তাহলে বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। সেই ট্র্যাক দিয়ে তারা আবার ফেরার চেষ্টা করছে। তো সেইটা আমরা জুলাইয়ের পক্ষের সৈনিক যারা, তারা এটা ইনশাল্লাহ হইতে দিব না। এবং একই সাথে বলি, তারা যদি রাজপথে আসে
তাদের সাথে আমাদের ন্যায় ও ইনসাফের সাথে লড়াই হবে। তাদেরকে আমরা পিটাবো না, আঘাত করবো না। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি আসে সুন্দর করে তাদেরকে বসাবো, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে তুলে দিব। কেন পিটাবো না আমি বলি, তারা তো খুনি, তারা দোষর, তারা ফ্যাসিস্ট, তারা প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুলি করেছে। যারা অমানুষ তারা মানুষকে মারে, আর যারা মানুষ তারা মানুষকে মারতে পারে না। আর আমরা যারা ন্যায় ইনসাফের জন্য লড়াই করি, বাংলাদেশকে চাই, বাংলাদেশকে ভালোবাসি, তারা কখন মানুষকে পিটাইতে পারে না। তারা ইনসাফের পক্ষে, তারা ন্যায় বিচারের পক্ষে। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অবশ্যই পুলিশের হাতে তুলে দিব, এবং তার অপরাধের শাস্তি কতটুকু পাবে সেটা পুলিশ এবং আইন নির্ধারণ করবে। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ আগে যা আমি বলি, সে হচ্ছে জামাতের একজন কর্মী, ঢাকা মহানগরের একজন জামাতের কর্মী। তাকে আটক করা হয়েছিল। এখন তার এখানে ব্যর্থতা এবং তার অনেকটা দোষ আমি মনে করি। সে সন্দেহভাজনভাবে এখানে ঘোরাফেরা করছিল। আপনি জানেন আজকে কতটুকু গুরুত্বপূর্ণ এলাকা, এবং সে পুলিশ যখন তাকে জিজ্ঞেস করতেছিল যে আপনার পরিচয়টা দেন এবং আপনার ফোনটা দেন, আপনি কে, সে পুলিশকে ফোন দেখাচ্ছিল না। আমার কথা হচ্ছে, আপনি জামাত করেন বা আপনি যেই হন, আপনি আপনার এভিডেন্স দেখান যে আমি জুলাইয়ের পক্ষের শক্তি এবং আমি ফ্যাসিস্টকে নির্মূল করার জন্য, ফ্যাসিস্টকে বাধা দেওয়ার জন্য আমি এখানে এসেছি, সেটা বলে নাই। তখন দেখলাম অসংখ্য মিডিয়া ভাই তাকে ধরেছে, পুলিশও তাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমার খেয়াল হলো যে তো শাহবাগে আন্দোলন করেছিল, এই ছেলেটাকে তো আমি চিনি। এবং 14ই জুন আমরা যখন শহীদ উসমান বিন আদির হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি করছিলাম, তখন তাদের 11 দলীয় ঐক্যের একটা প্রোগ্রাম ছিল। তখন তাকে আমরা দেখেছি এবং সেটার আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ, তখন তাকে আমরা সেই প্রোগ্রামে দেখেছি। তখন আমি পুলিশ ভাইকে বললাম, ভাইয়া এ তো আওয়ামী লীগ না, একে আমি চিনি, ওকে ছেড়ে দেন। পরে পুলিশ ভাই, এই ছেলেটা, এটা হলো 14 জুনের যাকে আটক করা হয়েছিল। হ্যাঁ, তো তখন আমি বললাম, ভাই একে ছেড়ে দেন, এবং পুলিশের একটা দায়িত্ব আছে যে আসলে সে কি কিনা, মানে আওয়ামী লীগ কিনা বা কে, কারো গায়ে তো লেখা থাকে না। সেই জন্য পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য, তথ্য প্রমাণের জন্য তাকে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যানে করে। যখন তাকে থানায় নিয়ে যাচ্ছিল, আমার মনে হলো তার তো আশেপাশে এখন কেউ নাই এখানে, আসে আমার একজন জুলাইয়ের সহযোদ্ধা। সেই জায়গা থেকে রাষ্ট্র সংলাপ ফোরাম যে মনে করে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবে, সেই জায়গা থেকে আমি সদস্য সচিব হিসেবে আমার সংগঠনের পক্ষ থেকে আমি নিজে ইচ্ছাকৃতভাবে পুলিশ ভ্যানে উঠে গিয়েছি, এবং ওনারাও সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গিয়েছেন। এবং সেখানকার যে কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি তাকে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তার সকল এভিডেন্স পাওয়ার পরে ইনশাল্লাহ তাকে ছেড়ে দিয়েছে। যে পুলিশ অফিসারের সাথে ছিলেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার হচ্ছে ঢাকা ধানমন্ডি থানার তিনি। তো উনিও অনেক ভালো ব্যবহার করেছেন, তাকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছেন। তো আমি জামাত ইসলামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, আপনি এখানে আসছেন, পুলিশ আপনাকে প্রশ্ন করতেছে, আপনি পুলিশকে উত্তর দেন, পুলিশকে আপনার এভিডেন্স দেখান, আপনি আপনার পরিচয় দেন। এই যে বারবার পুলিশ বলতেছে আপনি কোন দলের আপনি পরিচয় দেন না, আপনি বলেন আমি সাধারণ মানুষ। আরে ভাই, আপনি সাধারণ মানুষ হলে এখানে কি করেন, ভিতরে আপনি কিভাবে যান? আবার আপনি বলছেন মিডিয়ার কর্মী, এটা তো আপনার বলতে হবে। আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা প্লিজ নিজেদের পরিচয়টাই দিন, যে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি একটা রাজনৈতিক দলের সাথে সংগঠনে আছি, এটা আপনারা বলবেন, বলে তো সমস্যা নাই। আপনি তখন যদি মিডিয়া ভাইদেরকে বলতেন যে ভাই আমি জামাতের কর্মী, তখন মিডিয়া ভাইরা এটা করতো না, কারণ মিডিয়া ভাইরা এখানে আসে নিষিদ্ধ আওয়ামী লীগ এখানে ঢুকে কিনা, পুলিশ এখানে বসে আছে, এদেরকে ঢুকলে অ্যারেস্ট করবে। তো আপনাকে তাই মনে করছে, সেই জন্য পুলিশ নিয়ে গেছে। এখন এটা অনেকেই দেখবেন যে বলবে যে পুলিশ ইয়ে করছে, আসলে সব দোষ পুলিশে দেওয়া যাবে না, আবার সব দোষ সাংবাদিকদের দেওয়া যাবে না। এটা জিনিসটা বুঝতে হবে, বুঝে কাজটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। অবস্থান দেখছেন কিনা তাদের কোনো? ওরা আসবে কিভাবে আমি বলি, ওদের তো কোনো কার্যক্রম, ওদের তো কোনো কার্যক্রম নাই। আমি বলি শোনেন, সমস্যাটা হয় কাদের জানেন? নিষিদ্ধ সংগঠনের যারা ছোটখাটো নেতা আছে ওদের হয়, ওরা ওভাবে আছে। তাদের যে বড় বড় নেতা, লিডার কিলার, খুনি, ফেসিস্ট, এরা তো টাকা নিয়ে এত পরিমাণ লুটপাট করছে, দেশের বাইরে আছে, ভালো জীবনযাপন করতেছে, 5 তারকা হোটেলে থাকতেছে, ভালো ভালো খাইতেছে। আর যারা জুলাইয়ে একদম সামনাসামনি ডিজে এইভাবে ডিসুম করছিল পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে, এই লোকগুলা কয়েছে জানেন, এই লোকগুলো এখন ঘুরতেছে। আর সাধারণ যারা কর্মী, যারা ছোটখাটো পোস্টেড নেতা নিষিদ্ধ সংগঠনের, এরা এখন রাস্তার দুয়ারে দুয়ারে ঘুরতেছে, জেলখানাতে যাইতেছে, জেলখানায় যাইতেছে, মানুষকে হত্যা করতেছে, মিছিল করতেছে, বোম ছুটতেছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের নেতা তো দিল্লিতে, এই খুনি ফ্যাসিস্ট তো দিল্লিতে, ওই পেট্রো বাহিনী তো বিভিন্ন বাইরে আপনাদেরকে উস্কায় দেয়। আরে ভাই, আপনার তো স্ত্রী সন্তান আছে, আপনার পরিবার পরিজন আছে, তাদের কথা চিন্তা করে আল্লাহর রাস্তায় মাপ চান। বাংলাদেশের মানুষের কাছে আমরা ভুল হয়ে গেছে, যারা হত্যা করছেন না, সাধারণ জীবনযাপন করেন। আর যদি রাস্তায় নামেন, আমরা অবশ্যই যারা নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে আমাদের ভাইদেরকে গণহত্যা চালাইছে জুলাই গণ অভ্যুত্থানে, এবং নিজের মানুষকে মেরেছে, মিডিয়ার ভাইদেরকে মেরেছে, বিভিন্ন ভাইদেরকে মেরেছে, আমাদেরকে আহত করেছে, তারা যদি রাজপথে নামে, তাদের ইনশাল্লাহ আমরা আইনের হাতে তুলে দিব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, উনি